আমি আশা করি তোমাদের সবগুলো সূত্র মুখস্থ করা হয়ে গেছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই যে সবগুলো সূত্র শেখা হয়েছে, এই সবগুলো সূত্র শেখার মাধ্যমে কিভাবে আমরা আমাদের গণিত অঙ্কগুলো করতে পারি। তো আমি কথা না বাড়িয়ে আমি ধরে নিলাম তোমাদের প্রত্যেকের মাথায় এখন সবগুলো সূত্র মাথায় আছে। তো তোমাদের মাথায় আছে এই বিবেচনা করে আমি অঙ্ক করা শুরু করতে যাচ্ছি। এরপরও কিন্তু আমি এখানে 9টা সূত্র এখানে বোর্ডে লিখে রাখছি, বাকি কিছু সূত্র আমি মুছে ফেললাম, কারণ আমাকে সবগুলো জায়গা হচ্ছে না, আর সবগুলো জায়গা হলে আমি অঙ্ক করাতে পারবো না। তো আমাদের দেখো, আমাদের যে প্রমাণ করো তোমাদের পাঠ্য বইয়ে 20 থেকে 6 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলোই অঙ্ক বলছে কি প্রমাণ করো। অর্থাৎ আমাদের বাম পাশ থেকে ডান পাশ অথবা ডান পাশ থেকে বাম পাশ প্রমাণ করতে হবে। অর্থাৎ যে কোনো এক পাশ ধরে আরেকটা পক্ষকে আমরা সত্যতা প্রমাণ করব। তো এখানে আমাদের প্রথম অঙ্কটা 6 ক, এখানে বলছে আমাদেরকে 1/sec স্কয়ার থিটা sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে সমান সমান 1 আমাদের দেখাতে বলছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা এখানে লেফট সাইডের কাজ করলাম, মানে লেফট সাইডে কি আছে আমাদের, যে 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে। অর্থাৎ আমাদের 1/sec স্কয়ারকে আমরা কি লিখতে পারি, 1/sec স্কয়ারকে আমরা লিখতে পারি cosec স্কয়ারে, cos স্কয়ারে। তো দেখো cos স্কয়ার এ, স্কয়ারটা কীভাবে আসছে দেখো, আমাদের সূত্রটা ছিল কিন্তু 1/cos। আমরা যখন সূত্র শিখছি তখন মাথার উপর কিন্তু স্কয়ার ছিল না। তুমি মনে মনে এখান থেকে স্কয়ারটা মনে করো নেই নেই এখান থেকে, তাহলে 1/sec মানে কি, 1/sec মানে cos। আর যেহেতু মাথার উপর বর্গ চিহ্ন আছে তাই মাথার উপর এখানে বর্গ চিহ্ন দিয়ে দিলাম আমি। একইভাবে দেখো প্লাসের প্লাস, দেখো এখান থেকে 1/cos 1/cosec 1/cosec কি লেখা যায়, সাইন থিটা লেখা যায়। তো আমি লিখলাম এখানে সাইন থিটা হচ্ছে আমার এ, যেহেতু মাথার উপর বর্গ আছে তাই আমি মাথার উপর কী করতে পারি, মাথার উপর আমি বর্গটা বসাইতে পারি। এখন লক্ষ্য করে দেখো যে এই সাইন cos স্কয়ারে প্লাস সাইন স্কয়ারে, অর্থাৎ দেখো সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কী লেখা যাবে, 1 লেখা যাবে। তাই আমি এখানে কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি 1। তাহলে আমার ডান পক্ষ কত, ডান পক্ষ হচ্ছে আমার 1। তাহলে কি লিখতে হবে এখানে, রাইট সাইড প্রমাণিত। অর্থাৎ আমার বাম পাশ থেকে আমার ডান পাশটা প্রমাণ করে ফেলছি। একইভাবে যদি আমরা এই যে সূত্রগুলো একইভাবে যদি আমাদের গুণকটা করতে বলে, গতে আমাদের একটা অঙ্ক বলছে এরকম যে 1/sin স্কয়ার থিটা মাইনাস 1/tan স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে আমাদের কাজটা হচ্ছে এখান থেকে 1টাকে যে খুঁজে বের করা, ডান পাশ আমাদের 1 দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি লেফট সাইডে আমাদের কী দেওয়া আছে, 1/sin স্কয়ারে মাইনাস 1/tan স্কয়ার এ। এখন দেখো আমাদের 1/sinকে আমরা কী লিখতে পারি, 1/sinকে আমরা লিখতে পারি cosec থিটা থিটা হচ্ছে আমার এখানে, তাহলে আমি বসালাম এখানে এ। আর যেহেতু মাথার উপর কি আছে আমাদের, মাথার উপর আছে বর্গ, তাহলে আমি এখানে মাথার উপরে বর্গ বসাতে পারি। একইভাবে মাইনাসের মাইনাস, আর 1/tan মানে কি, 1/tan হচ্ছে আমাদের cot, তাহলে আমি কি বসাতে পারি এখানে cot থিটা হচ্ছে আমার এই জন্য এখানে এ বসালাম। আর যেহেতু মাথার উপর বর্গ আছে ঠিক আমার এখানে মাথার উপরে বর্গটা বসে যাবে। তাহলে এখন দেখো এই যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা কী লেখা যাবে, 1 লেখা যাবে। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, এখান থেকে আমরা লিখে ফেলতে পারি 1 সমান সমান আমাদের রাইট সাইড প্রমাণিত হয়ে গেছে আমাদের, একেবারে সোজা। যদি তোমাদের সূত্রগুলো মনে থাকে, তোমরা যদি সূত্রগুলো মনে রাখতে পারো, আমি ত্রিকোণমিতিতে বারবার বলি যে তোমরা শুধু সূত্রগুলো মুখস্থ করো। তুমি যখন সূত্রগুলো মুখস্থ করতে পারবা তুমি অঙ্কগুলো করতে পারবা। যেমন ধরো তুমি নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছ, তুমি কিন্তু ড্রাইভিং করতে পারো না, কিন্তু ড্রাইভিং সিটে বসে আছো। এখন যিনি ড্রাইভিং করতেছে উনি নিশ্চয়ই কি ড্রাইভিং করতে পারে। তো তুমি ড্রাইভিং না করতে পারার কারণেও কিন্তু যিনি ড্রাইভিং করতেছে তার কারণে তুমি কিন্তু ওই যে ঢাকা তুমি পৌঁছে গেছো। একইভাবে তুমি যদি সূত্রগুলো মুখস্থ করে রাখতে পারো, ও ড্রাইভিং সিটের মতো এই সূত্রগুলো তোমাকে ড্রাইভিং সিটে বসাই তোমাকে ঢাকা নিয়ে যাবে এখান থেকে। তবে সূত্র কোনো বিকল্প নেই, তোমাকে অবশ্যই কী করতে হবে, সূত্রগুলো আয়ত্ত করতে হবে। যেভাবে হোক সূত্রগুলো একটু আয়ত্ত করি নাও, আমাদের ত্রিকোণমিতি তাহলে একেবারে সোজা। তুমি সূত্র মুখস্থ করতে পারবে না, সূত্র আয়ত্ত করতে পারবে না, তাহলে তোমাকে ত্রিকোণমিতি অনেক কঠিন মনে হবে। আর আমি মনে করি ত্রিকোণমিতি একেবারে সহজ একটা অধ্যায় যদি তোমার সূত্রগুলো মনে রাখতে পারো।
দেখো আমাদের আমি ক করলাম আর গুরুকটা করলাম, তোমাদের জন্য খ রাখলাম, খ অবশ্যই তোমরা করে নেবা। তাহলে আমরা আসি এখন আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে এরকম, 7 ক। 7 কতে আমাদের বলছে কি যে সাইন এ ডিভাইড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইড বাই সেক এ সমান সমান আমাদেরকে 1 দেখাতে হবে। তো আমি যেহেতু আমাকে 1 দেখাতে হবে, আমি লেফট সাইডে একটু লিখে ফেললাম। লেফট সাইডে আমাদের কী দেওয়া আছে, লেফট সাইড দেওয়া আছে আমাদের সাইন এ ডিভাইড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইড বাই সেক এ। দেখো তোমাদেরকে এই অঙ্কটি প্রমাণ করার সুবিধার্থে আমি সবগুলো সূত্র এখন মোটামুটি বোর্ডের মধ্যে লিখে রাখলাম। এখন তোমরা আমাদেরকে বলো দেখি, আমরা যতগুলো সূত্র শিখেছিলাম ওইখানে কি কোনো সূত্র এমন ছিল যে সাইন থিটা বাই কোসেক থিটার সমান কিছুটা লেখা যায়? দেখো দেখি, এই যে সাইন থিটা 1 বাই কোসেক লেখা যায়, একেবারে ট্যান থিটার সমান সাইন থিটা কস থিটা লেখা যায়, ট্যান থিটার সমান 1 বাই কট থিটা লেখা যায়। আমরা যে সূত্রগুলো শিখেছিলাম এখানে কি কোথাও কি ছিল যে সাইন থিটা বাই কোসেক থিটা সমান সমান কিছু একটা? কখনো ছিল না। তার মানে বোঝা গেছে আমাদের আগের অঙ্কে যেরকম আমরা সরাসরি প্রথম লাইনের সূত্রটাকে কী করছি, ব্যবহার করতে শিখে গেছি, কিন্তু আমাদের এখানে আসি প্রথম লাইনে আমাদেরকে কি সূত্রটা ব্যবহার করতে আমরা পারতেছি না। তাহলে আমার কাজটা হচ্ছে কি, এখান থেকে যেভাবে হোক আমাকে সূত্রের মধ্যে চলে আসতে হবে। তো সূত্রের মধ্যে চলে আসার জন্য এখন আমি দেখো যে 1 বাই সাইন থিটা বাই কোসেক থিটাকে আমি কিন্তু ঠিক এভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি, যে 1 বাই কোসেক থিটা ইন্টু সাইন থিটা। স্যার কী লিখছি এটা তো বুঝি নেই। তোমরা মনে রাখবা যে 1 বাই কোসেক থিটা ইন্টু সাইন থিটা যে কথা, এই কথা এটা একই কথা। কীভাবে স্যার সম্ভব? কারণ দেখো সাইনটা কি গুণাকার না, গুণাকার আছে এখান থেকে, তো সাইন আর 1কে যদি গুণ করে দাও তাহলে সাইন এ কে যদি 1 দ্বারা গুণ করে কী পাওয়া যাবে, সাইন এ। তোমার সাইনটা তো এখানে চলে আসতেছে। স্যার এটা কেন করছেন? কারণ আমরা জানি 1 বাই কোসেক বলে একটা সূত্র আছে। এই যে 1 বাই কোসেক বলে একটা কি লেখা যায়, সাইন থিটা লেখা যায়। এই জন্য আমরা মাথার উপর থেকে সাইনটাকে সরাই ফেললাম, যাতে করে আমাদের যে 1 বাই কোসেকে আসা যায়, 1 বাই কোসেকে আসা যায়, এই জন্য আমরা এখান থেকে সাইনটাকে সরাই ফেললাম। একইভাবে এই যে এখানে প্লাসের প্লাস, এই উপরে কসটাকে আমরা সরাই ফেললাম, কসটাকে সরে কি লেখা যাবে, 1 বাই সেক থিটা, আর কসটাকে আমি একটু দূর করে লিখলাম। ক্লিয়ার? এখন দেখো যে তাহলে 1 বাই কোসেক থিটা আর 1 বাই কোসেক থিটাকে কি লেখা যাবে, 1 বাই কোসেক থিটা লেখা যাবে সাইন থিটা। তাহলে আমি এখানে যে এর পরিবর্তে লিখতে পারি সাইন থিটা, থিটা হচ্ছে আমার এখানে এ, আর ইন্টু আমার সাইন এ, সাইন এ। একইভাবে প্লাসের প্লাস আমার এখানে কত, 1 বাই কোসেকে, 1 বাই সেকে, তার 1 বাই সেকে কি লেখা যাবে, 1 বাই সেকে লেখা যাবে কস থিটা। তাহলে আমি এখানে লিখতে পারি কস থিটা ইন্টু কস থিটা। এখন দেখো আমার এখানে সাইনে, এখানে সাইনে কয়টা সাইন আছে, 2টা সাইন। তো গুণ করলে হবে কত, এখান থেকে গুণ করলে হবে সাইন স্কোয়ার থিটা, প্লাসের প্লাস কস দিয়ে কসে গুণ করলে হবে কসেক স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানটা হচ্ছে কত, মানটা হচ্ছে আমার 1। তাহলে আমি এখানে বসাতে পারি 1। তার মানে আমার এখানে রাইট সাইড প্রমাণিত যে আমাদের এখান থেকে আমরা 1-এ চলে আসলাম। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি তোমাদের যদি ক্লিয়ার হয় তাহলে তোমাদের 7-এর খ নম্বরটা তোমরা অবশ্যই করার চেষ্টা করবা। তোমাদের তাহলে আমি 7-এর খ সেম ক্যাটাগরি, তোমাদের আমি 7-এর খ নম্বরটা করতে বললাম। পরবর্তী অঙ্কটা হচ্ছে এইরকম যে আমাদেরকে বলে 7-এর গতে বলছে কি 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান সমান আমাদেরকে 1 দেখাতে হবে। তো আমাদের 1 দেখাতে হলে আমাদের বাম পাশ হচ্ছে যে এই রাশিটা, তো লেফট সাইড দিয়ে আমি রাশিটা লিখে ফেলছি। এখন তোমরা বলো আমরা যতগুলো সূত্র শিখেছিলাম সেখানে ভগ্নাংশকার সূত্র ছিল, যেমন এই 1 বাই কোসেক থিটা ভগ্নাংশকার আছে, ভালো কথা, কিন্তু এখানে ভগ্নাংশে হওয়ার কয়টা পদ আছে, মাত্র একটা পদ। কিন্তু দেখো এখানে ভগ্নাংশে হওয়ার কয়টা পদ আছে, ভগ্নাংশে হওয়ার 2টা পদ আছে। তার 2টা পদ আবার কি, কারণ তোমাদের ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীতে একটা কথা আছে প্লাস মাইনাস যতটা পদ সংখ্যা ততটা। এখানে 2টা পদ, এখানে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস, এখানে কিন্তু পদ সংখ্যা 2টা। তাহলে পদ সংখ্যা যখন 2টা থাকে তখন আমাদের ভগ্নাংশ আকারের কোনো সূত্র নেই। তাহলে আমাকে কী করতে হবে, এখান থেকেও প্রথম কাজটা হচ্ছে আমাকে সূত্র কনভার্ট করা। তোমাদের আমি ছোট্ট করে একটা নোট লিখে দেব, একেবারে তাবিজ মনে করে গলায় ঝুলে রাখবা। যদি কথাটা ছোট্ট একটি কথা তোমাদের এই ত্রিকোণমিতিক অঙ্কগুলো করতে অনেক সহায়তা করবে। কথাটা হচ্ছে কি, তোমরা আমি নোট আকার লিখে রাখতেছি, তোমার নোট দিয়ে খাতা আগে লিখে রাখবা। নোট হচ্ছে এরকম, মানে যে আমরা তো অনেকগুলো সূত্র শিখছি,
যেমন তোমাদের কোশ্চেন হচ্ছে স্যার আপনি সাইন থিটার সমান 1 বাই কোসেক থিটা লিখতে পারেন, আবার সাইন থিটার সমান 1 মাইনাস কোসেক স্কয়ার থিটা লিখতে পারেন। অর্থাৎ তাহলে আমি কোন জায়গায় কোন সূত্রটা ইউজ করব? আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। যেমন আমাদের ট্যান থিটার সমান সাইন থিটা বাই কস থিটা একটা সূত্র আছে, আবার ট্যান থিটার সমান 1 বাই কট থিটা আর একটা সূত্র আছে, আবার ট্যান থিটার সমান এখানেও একটা সূত্র আছে। তাহলে আমি কোনটা ইউজ করব? একেবারে সিম্পল, শুধু এতটুকু মনে রাখবা, সমাধান করার সময় প্রশ্নের সাথে মিল রেখে অথবা সমাধানের সাথে মিল রেখে আমাকে সূত্র ব্যবহার করতে হবে। কি লিখলাম আমি? প্রশ্নের সাথে নোট দিয়ে লিখে রাখো, প্রশ্নের সাথে বা সমাধানের সাথে মিল রেখে, সমাধানের সাথে মিল রেখে সূত্র ব্যবহার করতে হয়, সূত্র ব্যবহার করতে হবে। এই ছোট্ট কথাটা মনে রাখবা। আমি বললাম তো এই কথাটা তাৎপর্য কিন্তু অনেক গভীর, যে তুমি অবশ্যই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বা, তুমি কখন সাইন এটা ইউজ করবা, কখন সাইন ওই সূত্রটা ইউজ করবা, তুমি কখন ট্যান এটা ইউজ করবা, কখন তুমি এটা ইউজ করবা, কখন তুমি এটা ইউজ করবা। একেবারে সিম্পল, শুধু এই ছোট্ট একটা লাইন মনে রাখবা যে প্রশ্নের সাথে বা সমাধানের সাথে মিল রেখে আমাকে সূত্র ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তা দেখো আমরা প্রশ্নের সাথে বা সমাধানের সাথে মিল রেখে কীভাবে অঙ্কটা করব। তো এখানে আমাদের যে বাম পাশে দেওয়া আছে 1 বাই সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই 1 বাই কোসেক স্কয়ার থিটা। তাহলে দেখো আমাকে প্রশ্নের সাথে ব্যবহার করে কিন্তু অথবা এই সমাধানের সাথে ব্যবহার করে সূত্র ব্যবহার করতে হবে। দেখো এখানে আমি যদি সাইনটাকে ধরি, সাইনের কোনো সূত্র আছে কিনা বলো দেখি। হ্যাঁ, সাইনকে আমরা কী লিখতে পারি? সাইনকে আমরা 1 বাই কোসেক থিটা লিখতে পারি। কি লিখতে পারি? সাইন থিটার সমান 1 বাই কোসেক থিটা। এখন তুমি যদি এই সাইনের জায়গায় 1 বাই কোসেক বসাই দাও, এখন দেখো তার মানে বোঝা গেছে এখন এখানে সাইনটা কিন্তু থাকবে না। কি বললাম? যখন তুমি এই সাইনের জায়গায় 1 বাই কোসেকটাকে বসাই দিবে, তখন এখানে সাইনটা কি হয়ে যাবে? সাইনটা হয়ে যাবে 1 বাই কোসেক। ভালো কথা, এখানে 1 বাই কোসেক আসছে। দেখো সেই তোমার প্রশ্নে আর কোথাও কি কোসেক থিটা আছে কি না? কোসেক থিটা আছে। তার মানে প্রশ্নের সাথে মিল আছে বা সমাধানের সাথে মিল আছে। মিল মানে আমার এটাও কোসেক হয়ে যাবে, এটা তো অলরেডি কোসেক আছেই, তাহলে আমি এখানকার এই সূত্রটা ইউজ করতে পারি। তুমি বলে না স্যার আমি এখানে কোসেককে ভাঙাবো, তাও পারবে। কেননা কারণ কোসেক থিটা মানে কি? এখানে সূত্র যেটা রয়েছে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। অর্থাৎ তুমি যখন এখানে কোসেকের জায়গায় কোসেকের সূত্রটা বসাবা, তখন এটা কী হয়ে যাবে? সাইন থিটা। তখন আমার এখানেও সাইন আছে, আমার এখানেও সাইন আছে। প্রশ্নের সাথে অর্থাৎ সমাধানের সাথে আমার কী আছে? মিল আছে। তাই আমি এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। আচ্ছা, আমি তোমাদের এখানে এই সূত্রটা ইউজ করলাম এখান থেকে, যে এটা যেভাবে আছে এভাবে বসে গেল 1 বাই সাইন স্কয়ার প্লাস ডিভাইড বাই 1 প্লাস কোসেক কি লেখা যাবে? 1 বাই সাইন স্কয়ার থিটা। একেবারে ইজি না? দেখো এই যে আমার এখানে সাইন চলে আসছে, এখানে সাইন চলে আসছে, তাহলে প্রশ্নের সাথে মিল আছে। এখন দেখো আমার এখানে কিন্তু যেভাবে আছে এভাবে বসে রাখলাম আমি, যে 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস, আর আমি এখানে একটা ভগ্নাংশ করতে পারি, লসাগু করতে পারি, যোগ করতে পারি। তো যোগ করার সময় আমি 1 এর একটা 1 ধরতে পারি, 1 আর সাইন স্কয়ারের লসাগু করতে হবে, এর লসাগু হবে আমাদের সাইন স্কয়ার থিটা। আর 1 দিয়ে সাইন স্কয়ারে ভাগ করলে সাইন, 1 দিয়ে গুণ করলে কত হবে? সাইন স্কয়ার থিটা প্লাসের প্লাস, সাইন স্কয়ার দিয়ে সাইন স্কয়ার ভাগ করলে 1, আর 1 দিয়ে 1 দিয়ে গুণ করলে হয় 1। অর্থাৎ হর দিয়ে ভাগ, লব দিয়ে বসাই ফেললাম। এখন আবার দেখো আমাদের এখানে বাম পাশে যে কথাটা আছে, কি আছে এখান থেকে? আমাদের এখানে আছে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাসের প্লাস। এখন লক্ষ্য করো তোমার এখানে যে ভগ্নাংশ আকারে যে অনুপাতটা আছে, এখানে কিন্তু নিচে কিন্তু ভগ্নাংশ আছে, উপরে কি ভগ্নাংশ আছে? উপরে কিন্তু আমাদের এখানে ভগ্নাংশ দেখা যাচ্ছে না। তাহলে আমরা কিন্তু এখানেও একের নিচে আরেকটা 1 বসাই ভগ্নাংশ আকারে কনভার্ট করতে পারি। তাহলে আমরা জানি দুইটা ভগ্নাংশ যখন অনুপাত আকারে থাকে কীভাবে লেখা যায়? প্রথম ভগ্নাংশ যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে, আর দ্বিতীয় ভগ্নাংশ লেখার সময় যখন এটা হয়ে যাবে কি? গুণ। এই যে এটা বাঘ ছিল না, বাঘটাকে যখন আমরা গুণ বানাই তখন কি ভগ্নাংশটা বিপরীত করানো হয়, অর্থাৎ এই সাইন যাবে উপরে আর এটা চলে আসবে কোথায়? এটা চলে আসবে আমার নিচে। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। তাহলে লক্ষ্য করো যেহেতু আমার এখানে যে দুইটা ভগ্নাংশ অনুপাত আকারে আছে, আর অনুপাত থাকার কারণে নিচের ভগ্নাংশতে আবার যে অনুপাত আছে কিন্তু উপরের ভগ্নাংশে অনুপাত নেই,
তাই উপরটাকে 1 সাথে 1 লেখা যায়, আর এই বাঘের মধ্যে কী লেখা যায়, গুণ লেখা যাবে। আর যখন তো গুণ লিখবে এখানে বিপরীত করণ করবো, অর্থাৎ সাইন যাবে উপরে, এটা আসবে নিচে। তাহলে আমরা এখন এখান থেকে কী লিখতে পারি, আমরা এখান থেকে আমি আরও একটা লিখতে পারি। লাইনটা হবে কি, লাইনটা হবে এরকম, এই 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 দ্বারা সাইন গুণ করলে কত হবে, সাইন স্কোয়ার এ ডিভাইড বাই, আর এখানে আমি সাদা লিখলাম, কত হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে আমাদের এখানে কি আসতেছে, আমাদের এখানে আসতেছে আমাদের 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লসাগু কত হবে, এদের লসাগু হবে আমার 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। আর এখানে 1 প্লাস সাইন স্কোয়ার থিটাকে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ভাগ করলে 1, আর 1 দ্বারা 1 গুণ করলে কত হবে, 1 হবে, প্লাসের প্লাস। আর 1 প্লাস সাইন স্কোয়ার থিটাকে 1 প্লাস সাইন স্কোয়ার থিটাকে ভাগ করলে হবে 1, আর উপর আছে কত, সাইন স্কোয়ার এ। এখন বল, উপর আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এগুলো কাটাকাটি গেলে কে থাকবে, কাটাকাটি থাকবে আমাদের 1। আর দেখো আমাদের রাইট সাইড কিন্তু ওখানে 1 আছে, তাহলে আমি এখানে কি বসাতে পারি, রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা আমার প্রমাণিত হয়ে গেছে। তাহলে তোমরা আরেকবার দেখো, এখান থেকে আমি বললাম শুধু একটা কথাই বললাম, প্রশ্নের সাথে বা সমাধানের সাথে মিল রেখে সূত্র ব্যবহার করতে হয়। তাই আমরা এখানে সাইনকে রেখে দিলাম, আর শুধু কসেরটাকে বাঙ্গালাম। কসেরটা কি লেখা যায়, কসেরটাকে লেখা যায় 1 বাই সাইন থিটা, যেহেতু মাথার উপরে স্কোয়ার আছে তো আমি স্কোয়ারটা বসাই ফেললাম। এরপর এটা যেভাবে আছে সেইভাবে বসাই ফেললাম, আর এখান থেকে লসাও করলাম, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এর মানটা পাওয়া গেছে। এরপর আমরা দেখতেছি নিচে কিন্তু ভগ্নাংশ আছে, উপরে ভগ্নাংশ নেই। তাহলে আমরা 1 সাথে 1 ধরে ভগ্নাংশ করে করতে পারি, আর এরপরে যখন এই যে ভাগটাকে গুণ বানিয়ে দিবে তখন সংখ্যা বিপরীতকরণ হবে, সাইন যাবে উপরে, আর 1 সাইন স্কোয়ার প্লাস 1টা আসবে নিচে। এরপর 1 দ্বারা এর গুণ করো, এই লাইনটা পাবা, আর 1 দ্বারা এর গুণ করো, এটাই পাবা। তারপর 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার লসাগু করলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা পাওয়া যাবে। আবার হর দিয়ে বা লব দিয়ে গুণ, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা চলে আসলাম। তাহলে আমাদের এটাকে দেখে এটাকে হচ্ছে আমার 7-এর গুরুগ। তাহলে আমাদের 7 শেষ। এর পরবর্তী অঙ্কটাতে আমাদের পরবর্তী অঙ্ক 9 চলে আসলাম আমরা। তো 9 চলে আসার আগে আমাদের 7-এর যে গুরুগটা ছিল এটার সাথে 8-এর খ একেবারে সেম, এবং 9-এর নম্বরটা একেবারে সেম। এরপর 9 নম্বরের উপরে একটু ভগ্নাংশ যদি থাকে, এখানে কিন্তু একটা অনুপাত দেওয়া থাকতো, কিন্তু আমাদের 8-এর খতে আর 7-এর গুরুগতে উপরের সাথে সবসময় 1 আসছিল। তোমাদের এখানে সাইন আর কস থাকার কারণে অনেকে তোমরা সমস্যা ফিল করো, তো এই জন্য স্যার চেষ্টা করছি না এই অঙ্কটা আমিও করে দিই। যদি আমাদের 7-এর গুরুগ 8-এর খ 9 একই দাসের অঙ্ক বা একই রকমের অঙ্ক, অনেকে আমার কোশ্চেন করছে একটু 9 নম্বরটা একটু বুঝিয়ে বলেন, বা আমরা যাদেরকে পাই তারা হয়তো 9 নম্বরটা বুঝতে কষ্ট হয়, এই জন্য স্যারের 9 নম্বরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখো 9 নম্বর আমাদের কী বলছে, 9 নম্বর বলছে কসে ডিভাইড বাই 1 মাইনাস টেনে এবং প্লাস সাইনে ডিভাইড বাই 1 মাইনাস কটে। এখান থেকে আমাদেরকে এই মানটা প্রমাণ করতে হবে। তো আমরা আগের মতো গতানুগতিকভাবে লেফট সাইডে চলে আসলাম। লেফট সাইডে আমাদের কী দেওয়া আছে, লেফট সাইডে দেওয়া আছে আমাদের কসে ডিভাইড বাই 1 মাইনাস টেন এ প্লাস এখানে কত পাবো, এখান থেকে পাবো আমরা সাইনে ডিভাইড বাই 1 মাইনাস কটে। তাহলে এখন বলো, আমি তোমাদের কিছুক্ষণ আগে যে একটা কথা বললাম যে ছোট্ট একটা কথাকে একেবারে তাবিজ বানাই গলায় ঝুলা রাখবা, কথাটা কী ছিল, সমাধানের সাথে অথবা প্রশ্নের সাথে মিল রেখে সূত্র ব্যবহার করা। এখন লক্ষ্য করো, তোমার কাছে এখানে কস আছে, এখানে টেন আছে, সাইন আছে, কট আছে। তুমি যদি কসটাকে ভাঙ্গাও, মানে কসের সূত্রটা ইউজ করো, কস কী লেখা যাবে, কসকে লেখা যাবে 1 বাই সেক থিটা। বলো দেখো স্যার এখানে কোথাও সেক আছে, কোথাও তো সেক নেই, তাহলে আমি এখানে কসটা ইউজ করতে পারতাছি না। এখানে সাইনটাকে লক্ষ্য করো, সাইনকে কী লেখা যায় 1 বাই কসেক থিটা, কিন্তু দেখো আমার কোথাও কি কসেক আছে, কসেক তো নেই, তাহলে আমি এখানে সাইনটাকেও ব্যবহার করতে পারতাছি না। এখন দেখো টেন আছে, টেনকে কী পাওয়া যাবে 1 বাই কট, একটা সূত্র আছে, আবার টেন থিটাকে সাইন থিটা বাই কস থিটাও লেখা যায়। এখন বলো তার টেনকে কী পাওয়া যাবে সাইন থিটা বাই কস থিটা, দেখো এই সাইনও আছে কসও আছে। একইভাবে কটকে যদি ভাঙি কী পাবো কস থিটা বাই সাইন থিটা, দেখো কসও আছে সাইনও আছে। এটা দ্বারা বোঝাচ্ছি স্যারে আমরা শুধু এখানে টেনের সূত্রটা আর কটের সূত্রটা ব্যবহার করতে পারি।
কথা বুঝছো? তাহলে দেখো আমাদের ব্যবহারটা আমরা প্রয়োগ করে ফেলি। তাহলে উপরে কসের জায়গায় কস রেখে দিলাম আমরা, 1 মাইনাস টেনকে কী লেখা যাবে, টেনকে লেখা যাবে সাইন থিটা বাই কোসেক থিটা। একইভাবে এখানে প্লাসের প্লাস, আর এখানে হচ্ছে কত আমার, এখানে হচ্ছে আমার সাইন এ 1 মাইনাস কটকে কী লেখা যাবে, কটকে লেখা যাবে কস এ ডিভাইড বাই সাইন এ। দেখো যেহেতু আমার এখানে ভগ্নাংশ আছে, তো আমরা এখানে লসাগু করতে পারি নিচে। তাহলে লসাগু করলে আমাদের কী আসবে, লসাগু করলে আসবে আমাদের কস থিটা। আর এখানে ওয়ান নিচে একটা ওয়ান ধরা যায়, মনে মনে একটা ওয়ান নিচে একটা ওয়ান ধরা যায়। তো ওয়ান দিয়ে কসকে ভাগ করলে কস পাওয়া যাবে, আর ওয়ান দিয়ে কসকে গুণ করলে কসে আসে। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, মাইনাসের মাইনাস। কস দিয়ে কসের ভাগ করলে ওয়ান পাবো, আর সাইন দ্বারা গুণ করলে কত হবে, সাইন একে সাইন। উপরে আছে আমার কত, উপরে হচ্ছে আমার কসে। একইভাবে দেখো আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি ওয়ান একটা ওয়ান ধরতে পারি মনে মনে, বা বসালেও সমস্যা নেই। তাহলে ওয়ান আর সাইন লসাগুলো কত হবে, ওয়ান আর সাইনের লসাগু করলে হবে সাইন থিটা। তাহলে ওয়ান দিয়ে সাইনকে ভাগলে কত পাবো, সাইন পাবো, আর ওয়ান দ্বারা গুণ করলে কী পাবো, সাইনে পাবো, মাইনাসের মাইনাস। সাইন দিয়ে সাইনকে ভাগ করলে কত পাবো, ওয়ান পাবো, আর কত হবে এখান থেকে কসকের কসের আমি একটা ভুল লিখে ফেলছি এখানে, তোমাদের এখানে যে উপরে ভগ্নাংশ দিতে ভুলে গেছে, আরে এটা আমি একটা আরেকবার লিখিনি এখান থেকে। আমরা এখানে এখানে কাজ করলাম নাকি, তা কী পাবো এখান থেকে সাইন থিটা, আর এখানে হচ্ছে আমার সাইন থিটা মাইনাস কস থিটা, আর উপরে রয়েছে কত আমার, উপরে আমার সাইনে রয়ে গেছে। অর্থাৎ উপরটা যেভাবে সেভাবে, উপরটা যেভাবে সেভাবে শুধু আমার নিচে কাজ করলাম। এখন লক্ষ্য করো, এই যেহেতু এটা হচ্ছে আমার অনুপাতের মূল কথাটা, যে কসে ডিভাইড বাই এইটা, তো এখানে সাইন ডিভাইড বাই এই ভগ্নাংশটা। তো আমরা এখানে তো নিচে ভগ্নাংশ আছে, উপরে ভগ্নাংশ নাই, আমরা এখানে কি করতে পারি, এর নিচে একটা ওয়ান বসাতে পারি, এর নিচে একটা কী ধরতে পারি, এর নিচে একটা ওয়ান ধরি, ভগ্নাংশটাকে আমরা বিপরীতকরণ করতে পারি। তো বিপরীতকরণ করার সময় প্রথম যেভাবে লবটা আছে, লবটা বসে যাবে যে কস এ ডিভাইড বাই ওয়ান, আর এই ভাগ যখন গুণ হয়ে যাবে তখন এই কসে যাবে কোথায়, কসে যাবে আমার উপরে, আর কস এ মাইনাস সাইনে আসবে কোথায় আমার, আসবে নিচে। একইভাবে আমরা এখান থেকে কি লিখতে পারি, প্লাসের প্লাস, আমরা এখানে লিখতে পারি সাইন এ ডিভাইড বাই ওয়ান, আর সাইনটাকে যখন এই বাঘটাকে যখন অনুপাতটাকে যখন গুণ বানায় ফেলবো তখন সংখ্যা বিপরীতকরণ করা হবে, সাইন আসবে উপরে আর নিচে থাকবে সাইন এ মাইনাস কস এ। এখন আমরা এখানে গুণ করে ফেলতে পারি, গুণ করলে কি পাবো আমরা, আমরা এখানে গুণ করলে পাবো, দেখো কসে গুণ করলে কত পাওয়া যাবে, কস এ স্কোয়ার পাওয়া যাবে, আর নিচে হচ্ছে আমার কত, নিচে হচ্ছে কসে মাইনাস সাইনে। তাহলে আমি কি বসাতে পারি এখানে, কসে মাইনাস সাইনে বসাতে পারি। আর এখানে হচ্ছে আমার কত, এখানে হচ্ছে আমার প্লাস, তাহলে আমি বসাতে পারি প্লাস। আর একইভাবে আমরা এখানে যে গুণ করি, সাইনকে সাইন দিয়ে গুণ করলে কী লেখা যাবে, সাইনকে সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ার এ। আর এখানে হচ্ছে আমার কত, এখানে হচ্ছে আমার সাইন এ মাইনাস কস এ। আমাদের এতটুকু বুঝে শেষ করাও শেষ আমাদের। এখন লক্ষ্য করো, তোমার এখানে হরে কি আছে, হরে আছে কসে মাইনাস সাইনে, কিন্তু দেখো স্যার এখানে কি আছে, সাইনে মাইনাস কসে। অর্থাৎ এখানে কস আমার প্লাসে করে, এখানে কিন্তু কস আমার মাইনাসে করে, এখানে সাইন মাইনাসে করে, এখানে সাইন কিন্তু প্লাসে করে। এখন আমরা কি করি, আমাদেরকে এই যে হরটাকে যদি আমরা একই রকম আনতে পারি তাহলে আমাদের লসাগু গসাগু করতে সুবিধা হয়। তো এই জন্য আমরা কী করলাম, যে এখানটা কসটাকে আগে নিয়ে আসবো, সাইনটাকে পরে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো, মনে করো তোমার কাছে একটা লাইন ঠিক এভাবে আছে বি মাইনাস এ, কিন্তু তুমি এটাকে চাচ্ছ না, তুমি চাইতেছো কি এটাকে প্রথমে আনতে হবে, বিটাকে পরে নিতে হবে। এই জন্য আমরা কী করি, এখানে একটা মাইনাস দ্বারা গুণ করি, মাইনাস দ্বারা গুণ করি, এটাকে প্রথমে নিয়ে আসি, আর মাইনাস দ্বারা বি দ্বারা গুণ করি। বল স্যার এই লাইনটা বুঝিনি, অর্থাৎ তুমি যখন এ আসলে তোমার বি মাইনাস এ, তোমার লক্ষ্যটা হচ্ছে এটাকে আগে নিয়ে আসা, বিটাকে পরে নিয়ে আসা। এই জন্য তোমাকে একটা মাইনাস নিয়ে আসতে হবে, মনে মনে মাইনাস নিয়ে আসি, মাইনাস দ্বারা গুণ করতে হবে। দেখো এই মাইনাস এই লাইন যে কথা, অর্থাৎ মাইনাস ইন্টু এই লাইন যে কথা, এটা একই কথা। কীভাবে, আমরা যেখানে ব্র্যাকেটটা তুলে দিতাম যাই, তাহলে কী হবে, মাইনাস এর মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস বি। দেখো স্যার আমার বি কিন্তু প্লাসে করে, এখন কিন্তু প্লাসে করে, এই কিন্তু মাইনাসে করে, এই কিন্তু ঠিকই মাইনাসে করে আসে। তো আমরা যে এই কথাটা বুঝে থাকি, আমাদেরকে এই যে এখানে আমরা কাজ করলাম না,
ঠিক এখানে আমরা কি করলাম দেখো, আমরা এখানে কি করতে পারি, কসটাকে আগে নিয়ে আসতে কি একটা মাইনাস লাগবে, আমার লগে কসটাকে আগে নিয়ে আসা, সাইনটাকে পরে নিয়ে আসা, তাহলে আমার এই যে বক্রের সাথে মিলবে। কিন্তু কসটাকে ধর আমি প্রথমে নিয়ে আসবো, তাহলে আগে একটা মাইনাস দিতে হবে, তারপর আবার ভিতরে মাইনাস, তারপর কাকে বসাতে হবে, তারপর আমাকে সাইনটাকে বসাতে হবে। আর উপর আসছে কত, উপর হচ্ছে আমার সাইন স্কোয়ারে। কথা বুঝছো তো? তাহলে দেখো এতটুকু শেষ। এখন আমি চাচ্ছি সেটা বাড়তি লিখি, তাহলে আমার এখানে কী আসতেছে, এখানে আবার যেভাবে আছে এভাবে কসেক স্কোয়ার, আর নিচে হচ্ছে আমার কসে মাইনাস সাইন। আর এটা মাইনাস না, আর এটা কি প্লাস। এই প্লাসে মাইনাসে গুণ করলে কী পাওয়া যাবে, প্লাসে মাইনাসে গুণ করলে পাওয়া যাবে মাইনাস। আর উপরে আসতেছে আমার কত, উপরে আসতেছে আমার সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কসে মাইনাস সাইন এ। তোমরা ইচ্ছা করলে সরাসরি যে এখান থেকে লাইন চলে আসতে পারো। যারা একটু ভালো স্টুডেন্ট আছো তারা যে এই লাইন না করে এখানে আসলে কোনো সমস্যা না হবে। তাহলে এখন আমরা লসাগু করতে হবে, দেখো কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে এর লসাগু করতে হবে, এর লসাগু হবে কসে মাইনাস সাইন এ। আর উপর আছে কত, দেখো এটা দিয়ে এটা ভাগ করলে কত হবে, কসে মাইনাস সাইন দিয়ে কসে মাইনাস সাইনকে ভাগ করলে হবে 1, আর কস দ্বারা গুণ করলে কত হবে কসেক স্কোয়ার এ। একইভাবে এই কসে মাইনাস সাইনে কসে মাইনাস সাইন ভাগ করলে হবে 1, তাহলে কি লেখা যাবে, লেখা যাবে সাইন স্কোয়ার এ। এখন লক্ষ্য করো, এই কসটাকে তুমি যদি এ ধরো, আমাদের এই কসটাকে যদি আমরা এ ধরি আর এই সাইনটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের কি লেখা যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সবাই জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কী লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে যদি কসটাকে এ ধরি আর সাইনটাকে বি ধরি, কী লেখা যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের আসতেছে এ প্লাস বি, এ হচ্ছে আমার কস, বি হচ্ছে আমার সাইন। তো দেখো যে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে যেভাবে সেভাবে আমরা বসে ফেললাম কস এ মাইনাস সাইন এ। দেখো আমাদের এখান থেকে যে কস এ মাইনাস সাইনের উপর থেকে কস এ মাইনাস সাইনে নিচে থেকে কেটে দেওয়া যায়। তাহলে আমাদের এখানে কি থাকতেছে, আর কি আমাদের এখানে থাকতেছে, আর এখানে কস এ প্লাস সাইন এ। দেখো আমাদেরকে এই মানে প্রমাণ করতে বলছে, সাইন এ প্লাস কস এ। সমস্যা নেই, আমাদের এখানে যোগের ক্ষেত্রে আগে পরে সমস্যা নেই, সাইনটাকে আগে নিয়ে আসো, কসটাকে পরে নিয়ে আসো। আমাদের ডান পক্ষ মিলে লিখেছে, তাহলে আমরা কি লিখতে পারি, সমান সমান রাইট সাইড, প্রমাণিত। আমাদের তোমরা ভাষা ছোট্টকে লিখে দেবে, কি ছোট্টকে লিখে দেবা প্রমাণিত। এই তো আসলে যারা সূত্রগুলো মনে রাখতে পারবো, আর তোমাদের ছোটোবেলায় যে যোগ বিয়োগ ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করে তোমরা যদি এতটুকু জানো, তোমরা আসলে ওগুলো করে ফেলতে পারবা। ঠিক আছে, আমি তুললাম। আসো আমাদের পরবর্তী চলে আসলাম আমাদের পরবর্তী অঙ্কের মধ্যে। আমাদের পরবর্তী অঙ্কটা ছিল এরকম যে 10a ইন্টু 1√1 মাইনাস সাইন স্কোয়ারে সমান সমান সাইন আসতে হবে। খুব সুন্দর একটা অঙ্ক, খুব মজার একটা অঙ্ক এটা। তোমাদেরকে আমি মাঝে মধ্যে কিছু নোট লিখে দেব, খুব সুন্দর করে যে অঙ্ক করার সময় যে নোটটা লিখে দেব, ওই অঙ্কতে ওই নোটটা লিখে রাখবা। আমি মনে করি যারা আমার এই নোটগুলো অন্তত খাতায় লেখা থাকবে, একবার দুইবার পড়া হবে, তাদের কিন্তু এই অঙ্কগুলো ত্রিকোণমিতিক অঙ্ক করতে অনেক তোমার মজা পাবা এবং তোমাকে অনেকটা সাহায্য করবে। কীরকম, যে এখানে আমি একটা নোট লিখবো এরকম, যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে রুট ওভার থাকে এবং রুটের মধ্যে দুই পদ থাকে, তাহলে ওই দুই পদটাকে এক পদে রূপান্তর করতে হবে। কি বললাম, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত সমাধান করার ক্ষেত্রে রুটের মধ্যে দুই পদ থাকলে এক পদে রূপান্তর করতে হবে। তো ছোট্ট করে নোটটা একটু লিখে রাখো যে কি, রুটের মধ্যে দুই পদ থাকলে, রুটের মধ্যে দুই পদ থাকলে, দুই পদ থাকলে এক পদে পরিণত করতে হবে, পরিণত করতে হবে। এই ছোট্ট কথাটা একটু অবশ্যই লিখে রাখবা যে রুটের মধ্যে দুই পদ থাকলে আমাকে এক পদে রূপান্তর করতে হবে। দেখো আমাদের আগের মতো গতানুগতিকভাবে লেফট সাইডে আসতেছে আমাদের কত, 10a√1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন লক্ষ্য করো, মজার বিষয় হচ্ছে যে এখান থেকে এক পদে পরিণত করতে গেলে আমার কোনো কাজে করা লাগতেছে না। তা কী বলেন, কাজ করা লাগতেছে না, কাজ না হলে আমি অঙ্ক করবো কীভাবে?
হ্যাঁ দেখো, আমাদের যে 1 মাইনাস সাইন স্কয়ার কোনো সূত্র নাই আমাদের। আমাদের যে 9টা সূত্র একসাথে ছিল, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান কত আমাদের 1 ছিল। ওইখানে দেখো ওইখানে দেখো যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা একটা সূত্র লেখা যায় কিনা। হ্যাঁ, আশা করি তোমরা তখনই ধরে ফেলতে পারছো। তোমরা তো 10a আর রুট ওভার এইটা কি লেখা যাবে, এটা লেখা যাবে কোসেক স্কয়ার থিটা। একেবারে ইজি না? দেখো আমাদের দুই পদে কি পদে চলে আসছে, এক পদে চলে আসছে। তাহলে আমাদের কাজ শেষ। এই যে আমাদের কি বলছি, রুটের মধ্যে দুই পদ থাকলে এক পদে রূপান্তর করে নিয়ে আসা। তো আমার দেখো রুটের মধ্যে কি কয়টা পদ ছিল, দুইটা পদ ছিল। আমরা এখন কয়টা পদে আসছি, একটা পদে আনছি। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার একটা পদে আসার মেন কারণটা কি। আসলে একটা পদে মেন আসার কারণটা হচ্ছে এই মাথার উপরে যে রুট ওভারটা আছে না, এই রুট ওভারটাকে ব্যানিশ করা। বলতে কেন ব্যানিশ করব, মনে করো এই রুট ওভারটা এমন একটা সংখ্যা, এটাকে তুমি মনে করো যে একটা মাথার উপর একটা বোঝা মনে করো। যেমন তোমার মাথার উপর যদি আমি যদি 50 কেজিওয়ালা একটা যদি 50 কেজি ওজনের একটা বস্তা মাথার উপর তুলে দিই, তুমি কি দাঁড়ায় থাকতে পারবা? হ্যাঁ, দাঁড়ায় থাকতে পারবে না। মনে করো তোমাদের বাজারে যারা এই কাজগুলো করে, যে ট্রাক থেকে মাল নামায়, তারা কি পারবে? যদি তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এগুলো উঠানামা করায়, কিন্তু তাদের লক্ষ্য থাকে যখন একটা মাথায় বস্তা উঠে যায়, তখন তাদের টার্গেট থাকে কীভাবে এই মাথার উপর থেকে বস্তাটাকে আমি নিচে নামিয়ে ফেলা। কথা ক্লিয়ার? তোমার যদি কখনো বাজারে গিয়ে দেখো, সেম মাথার উপরে যদি কারো একটা বস্তা থাকলে, চাউলের বস্তা থাকলে, এটা কী করে মাথার উপর থেকে কত তাড়াতাড়ি নামাতে পারে আর নিজেকে কতটুকু প্রশান্তি এনে দিতে পারে। তো ঠিক এই অঙ্কগুলো তাদের মাথার মধ্যে কখনো রুট থাকে, তারা চেষ্টা করে কীভাবে রুটটাকে দূর করে দেওয়া যায়, দূর করলে নিজেকে একটু কি প্রশান্তি মনে হবে। এই জন্য এই যে এর মাথার বর্গমূল আছে না, এখান থেকে কাজটা হচ্ছে বর্গমূলটাকে দূর করে দেওয়া। এই জন্য মূলত এখানে এক পদে নিয়ে আসা। আর যখন আমরা এক পদে নিয়ে আসি, দেখো কী পাইছি, স্কোয়ারে আর রুটে আমাদের কাটাকাটি চলে যাচ্ছে। কথা ক্লিয়ার? তাহলে আমাদের এক পদে আসার মেন কারণটা কিন্তু রুট ওভারটাকে দূর করা। তো আমাদের রুট ওভার দূর করা শেষ। তাহলে আমাদের এখানে কী থাকতেছে, তাহলে আমাদের এখানে থাকতেছে এখানে tan a ইন্টু cos a। দেখো আমাদের কাজটা কিন্তু সাইনে আসতে হবে। তাহলে এখন দেখো তোমার কাছে tan আসছে আর cos আছে, তুমি কারণ সূত্রটা অ্যাপ্লাই করবা। কারণ cosকে লেখা যায় 1/sec থিটা, কিন্তু tanকে কি লেখা যাবে, sin থিটা বাই cos থিটা। মিল আছে? মিল নাই, বুঝে নাই। cosে কি লেখা যাবে 1/sec, কিন্তু tan কি লেখা যাবে 1/cot। হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, তাহলে আমরা এখানে লিখতে পারি sin tanকে আরেকটা সূত্র ইউজ করা যায়, tanকে লেখা যায় sin থিটা বাই cos থিটা। আর এখানে আছে আমার কত, এখানে আছে আমার cos থিটা। থিটা হচ্ছে আমার কি এই কোণ। তাহলে আমরা এখান থেকে যে কি করতে পারি, দেখি কসে কসে কেটে দিতে পারি। কসে কসে কেটে দিলে কে থাকতেছে আমার, কসে কসে কেটে দিলে থাকতেছে আমার sin a। আর এটি হচ্ছে কি আমার রাইট সাইড। দেখো এটি হচ্ছে আমাদের রাইট সাইড। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেছে। এখন লক্ষ্য করো আমাদের অঙ্ক নম্বর কত, এটা 10। এই যে রুট নিয়ে আমি একটা কথা বললাম, রুট নিয়ে আমাদের আরও দুটো অঙ্ক আছে, খুব সুন্দর দুটো অঙ্ক আছে, এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অঙ্কের মধ্যে ও দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট। তো আমরা 10-এর পরে 19 নম্বর অঙ্কটার মধ্যে চলে যাই, কারণ ওইখানে আমাদের রুট আছে। হ্যাঁ, আমরা এরপর 10-এর পরের ভর্তি যে অঙ্কগুলো আছে ওগুলো আমরা করব। তবে যে একই অঙ্ক, একই দাসের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা আগে করে ফেলি। তো আসো আমাদের অঙ্ক নম্বর, আমাদের পরবর্তী যে অঙ্কটি 19 নম্বর অঙ্কটি আমাদেরকে বলছে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই 1 প্লাস সাইন এ সমান সমান সেকে মাইনাস টেন এ আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো আমাদের 10 নম্বর যে অঙ্কটি ছিল ওইখানে ছিল কি কোনো ভগ্নাংশ ছিল না। আমি বললাম কি রুটের মধ্যে দুই পদ থাকলে এক পদে রূপান্তর করা। আর দেখো এখানে কিন্তু রুট ওভার আছে, ভালো কথা, কিন্তু রুট ওভার যে আছে, রুট ওভার নিয়ে সবটা কিন্তু ভগ্নাংশ। এখন ভগ্নাংশটা তুমি কীভাবে সলভ করবে অঙ্কটাকে আমি একটু লিখে রাখলাম। কীভাবে লিখলাম দেখো, রুটের মধ্যে ভগ্নাংশ থাকলে, দেখো দেখি রুটের মধ্যে কি ভগ্নাংশ আছে, আছে তো। তো রুটের মধ্যে ভগ্নাংশ থাকলে এবং ভগ্নাংশে হরের দুই পদ থাকলে, দেখো রুটের মধ্যে ভগ্নাংশ আছে এবং ভগ্নাংশে হরে দুই পদ থাকলে, আসলে মেন কথা হচ্ছে দুই পদ থাকলে এক পদে বন্ধ করতেই হবে। আর এক পদ থাকলে এক পদ থাকবে, আসলে এক পদ থাকে না এভাবে অঙ্ক তোমার সবসময় দুই পদই থাকে। তো এবং ভগ্নাংশের হরে দুইটা পদ থাকলে হরের দুই পদকে এক পদে পরিণত করতে হবে। অর্থাৎ তোমার এখানে দুইটা পদ আছে যে 1 প্লাস সাইন এ,
এই দুইটা পদটাকে আমরা কি করতে হবে, এক পদে রূপান্তর করতে হবে। এতটুকু মাথায় আছে, মাথায় ঢুকছে এতটুকু কিছু? কি বললাম, ভগ্নাংশে হরে যদি কখনো দুইটা পদ থাকে, অর্থাৎ রুটের ভিতরে ভগ্নাংশ আছে এবং ভগ্নাংশের দুইটা পদ আছে, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, ওই কাজটা হচ্ছে এই দুই পদটাকে এক পদে রূপান্তর করতে হবে। ভালো কথা, এক পদে রূপান্তর করব, কিন্তু রূপান্তর নিয়মটা আছে আবার, যে রূপান্তরের নিয়ম হরের অনুবন্ধী ধারা, খুব বি কেয়ারফুল। আমি কি বললাম, হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করতে হবে। স্যার অনুবন্ধী আবার কি জিনিসটা কি, কখন নামও তো শুনি নাই। হ্যাঁ, নাম না শোনারই কথা, আমি তোমাদেরকে বলতে অনুবন্ধী জিনিসটা কি। অনুবন্ধী আসলে হচ্ছে বিপরীত। যেমন তোমাকে বললাম যে এক্স প্লাস ওয়াই এর অনুবন্ধী কত, তুমি বললো স্যার এত সোজা এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ এখানে অনুবন্ধী দ্বারা বোঝাচ্ছে মানে যে সলকগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আমি আরেকটা দেখাচ্ছি, যেমন তোমাকে বললাম এক্স স্কোয়ার ওয়াই যে মাইনাস মনে করো জেড এক্স এর অনুবন্ধী কত হবে। তাই অনুবন্ধী হচ্ছে এই সলকগুলো যেভাবে আছে সেভাবে কত, যে এক্স স্কোয়ার ওয়াই আর জেড এক্স বসে থাকবে, শুধু এখানে আসলে কত মাইনাস হয়ে যাবে, এটা কি আর প্লাস। কথা বুঝছো তো অনুবন্ধী মানে কি? অর্থাৎ অনুবন্ধীটা হচ্ছে মানে বিপরীত, মানে একটা প্লাস থাকলে পরটা মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো এরকম হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করতে হবে। আসো তাহলে আমাদের অঙ্কটার মধ্যে আমরা আসি, আমাদের সব কথাটা শেষ, নোট কথাটা অবশ্যই খাতা লিখে রাখবা। তো দেখো আমাদের লেফট সাইডে কি আছে, আমাদের এখানে আমাদের লেফট সাইডে আছে এখান থেকে যে রুট ওভার যে 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই 1 প্লাস সাইন এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রুটের ভিতরে কে আছে, আমাদের রুটের ভিতরে ভগ্নাংশ আছে আর ভগ্নাংশ হরে দুই পদ আছে। তাহলে যখন দুই পদ আছে তাহলে আমাকে কী করতে হবে, এক পদে রূপান্তর করতে হবে। আর এক পদে রূপান্তর কী করতে হবে, হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ। তো লক্ষ্য করে এখানে, তাহলে আমি আগেটা লিখে ফেলি যে 1 মাইনাস সাইন এ আর 1 প্লাস সাইন এ। এখন তোমরা বলো যে 1 প্লাস সাইন এর অনুবন্ধী কত হবে, বলো বলো অনুবন্ধী কত হবে, 1 প্লাস সাইনের অনুবন্ধী হবে 1 মাইনাস সাইন এ। তো ঠিক এই যে 1 মাইনাস সাইন এ, লব গুণ করতে হবে, হর গুণ করতে হবে। আসলে আমাদের কিছু কিছু ছেলেমেয়েরা মুখস্থ করে ফেলে যে সবসময় যে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইন দিয়ে গুণ করে দেয়। আসলে কিন্তু ঘটনাটা এরকম না। তোমরা যখন সৃজনশীল অঙ্ক করতে যাবা, তো সম্ভবত 2016 সালে একটা অঙ্ক আসছে এরকম, যশোর বোর্ডে সম্ভবত, যে এখানে ওরা কিন্তু ম্যানেজ দিয়ে রাখছিল, মানে হরে ম্যানেজ দিয়ে রাখছে। এখন যে সকল ছেলেমেয়েরা যে ওই যে বাসা থেকে ম্যানেজ দ্বারা গুণ করছে, তাদের কিন্তু ওখানে মিলাতে পারে না। জিনিসটা হবে কি, হরে যা থাকবে তার অনুবন্ধী দ্বারা গুণ। যদি এখানে মাইনাস থাকতো না, তাহলে আমরা এখানে প্লাস, এখানে প্লাস, মানে প্লাস দ্বারা গুণ করতাম। আর এখানে প্লাস থাকার কারণে আমরা মাইনাস দ্বারা গুণ করছি, অর্থাৎ অনুবন্ধী দ্বারা গুণ। প্রয়োজনে এখানে সাইড নোটটা লিখে রাখবা, কথা বুঝছো? সাইড নোট এখানে দিয়ে রাখবা যে লব হরকে 1 মাইনাস সাইন দ্বারা গুণ করে পাই, অথবা লব হরকে যে হরের অনুবন্ধী দ্বারা গুণ করে পাই। আমার তাহলে এতটুকু ক্লিয়ার। এখন দেখো আমরা এতটুকু যদি আমরা বুঝে থাকি এখান থেকে, এখন লক্ষ্য করো এখান থেকে যে এই যে 1 আর সাইন, আমরা 1টাকে যদি এ ধরি আর সাইনটাকে যদি আমি বি ধরি, দেখো এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, 1টাকে এ সাইনটাকে বি, হরে শুধু কাজ। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তোমরা বলে কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে সাইডটা সোজা কী লেখা যাবে, এ স্কোয়ার মাইনাস, সরি এ মানে কি হচ্ছে আমার 1 এ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। আর দেখো এখান থেকে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন, এটা কী লেখা যাবে, এটা লেখা যাবে 1 মাইনাস সাইন এ স্কোয়ার লেখা যাবে। অর্থাৎ 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, এটা গুণ আকার আছে না, যেমন কীভাবে যে এক্স ইন্টু এক্স, আমরা কী লিখতে পারি, এক্স কি লেখা যায় এক্স স্কোয়ার, অর্থাৎ গুণের সময় পাওয়ার যোগ, এক্সের উপর এখানে 1 এখানে 1 গুণ করলে স্কোয়ার হবে। এখানে মনে করো 1 আছে, এখানে মনে করো 1 আছে, তো গুণ করলে কত হবে, 1 মাইনাস সাইন একে 2। আর নিচে আমরা কত পাইছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী লেখা যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন বলো আমি 1-এর উপর স্কোয়ার না দিলেও হয়, কেন, দেখো যে 1 মাইনাস সাইন স্কোয়ার, তোমরা বলো 1 মাইনাস সাইন কী লেখা যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ারকে অবশ্যই লেখা যাবে, কি লেখা যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ারকে লেখা যায় কস স্কোয়ারে। আর উপরে হচ্ছে কত, উপরে হচ্ছে আমার 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। দেখো অলরেডি দেখে দিই, আমার কিন্তু দুটো পদ আসছিল, আমি কয়টা পদে নিয়ে আসছি, আমি কিন্তু হরটাকে
এক পদে রূপান্তর করে ফেলছি। দেখো আমাদের হরটাকে এক পদে রূপান্তর করা শেষ। এখন দেখো এই যে এখানকার যে রুট ওভারটা আছে, এই রুট ওভারটা কিন্তু হরও পাবে, লবও পাবে। এই হর এটাও রুটটা পাবে, লব কিন্তু রুটটা পাবে। তো আমরা এই রুট ওভারটাকে দুই পাশে ভাগ করে দিয়ে দিই, অর্থাৎ হরকে আলাদাভাবে দিয়ে দিই। হর কত আছে 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারে। ঠিক এই রুট ওভারটাকে আমরা কস কী করলাম, কসটাকেও দিয়ে দিলাম আমরা। দেখো এই যে দেখো এই যে স্কোয়ার রুটের কাটাকাটি শেষ, স্কোয়ার রুটের কাটাকাটি শেষ। দেখছো কীভাবে রুট ওভার দূর করতে হয়? স্যার গত অঙ্কে বলছিলাম যে কেউ কিন্তু রুট ওভার নিয়ে বসে থাকতে চায় না, কেউ কিন্তু মাথার উপর বস্তা নিয়ে বসে থাকতে চায় না। তাহলে আমার এখানে কাটাকাটি কে থাকে 1 মাইনাস সাইনে ডিভাইড বাই কসে। দেখো আমাদের কাজটা কিন্তু সেকে মাইনাস টেনে আসা, কিন্তু আমরা এখনও কিন্তু ওই কাঙ্ক্ষিত রাস্তায় আসতে পারিনি, যে আমাদের গন্তব্যে আমরা এখনও আসতে পারিনি। এখন লক্ষ্য করে দেখি এখানে তোমার ছোট্ট একটা কথা আছে। এখানে তোমাদের যে ক্লাস 8-এ আমরা বলে থাকি, কি বলে থাকি আমরা? দেখো যায় তোমার হরে কয়টা পদ আছে? হর মানে নিচেরটা, নিচে আছে একটা পদ আর উপরে আছে কয়টা পদ? দুইটা পদ। মনে রাখবা কখনো যদি হরে এক পদ, তোমরা আচ্ছা আমি লিখলাম না, তোমার একটু খাতা লিখে রাখো, হরে এক পদ আর লবে একের অধিক পদ থাকলে ভগ্নাংশটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয়। স্যার কী বলছেন কিছুই বুঝি নাই। হ্যাঁ বুঝবা, কিছুক্ষণ পরে বুঝবা, শুধু এখন খাতা লিখে রাখো। হরে যদি কখনো এক পদ থাকে আর লবে যদি একের অধিক পদ থাকে, তাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। যেমন লক্ষ্য করো, তোমাকে আমি বললাম যে স্যার যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে মনে করো 5। এখন দেখো সে নিচে কয়টা পদ আছে? একটা পদ। হরে কয়টা পদ আছে? তিনটা পদ আছে। তাহলে আমার কাজটা হচ্ছে কি, এদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। সেটা কিভাবে? এইভাবে কি লিখবে, এই এক্স দি 5 একটা আর এখানে প্লাসের প্লাস, একইভাবে ওয়াই দি 5 একটা প্লাসের প্লাস, জেড দিয়ে 5 একটা। কথা বুঝছো কি না? অর্থ দেখে এই ভগ্নাংশের হর কত 5, এই ভগ্নাংশের হর কত 5, এই ভগ্নাংশের হর কত 5। প্রত্যেকের ভগ্নাংশের হরে 5 আছে না, এই জন্য বলা হয় সমহর। কথা ক্লিয়ার? এখন মনে করো তোমার যদি এখানে আর একটা জিনিস থাকতো, মনে করো এখানে মনে করো মাইনাস এক্স ওয়াই আছে, তা তুমি কি লিখতে? এই যে এখানে মাইনাস থাকলে এখানে হবে মাইনাস এক্স ওয়াই ডিভাইড বাই 5। কথা ক্লিয়ার? তাহলে আমরা যদি এই কথাটা বুঝে থাকি, তাহলে দেখো এখানে আমার উপরে আছে দুইটা পদ, নিচে আছে আমার একটা পদ। তাহলে কি করতে হবে? ঠিক এখানেও আমাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি? 1 বাই কস এ একটা ভগ্নাংশ লেখা যায়, আর এখানে মাইনাসের মাইনাস সাইন দিয়ে আর একটা ভগ্নাংশ লেখা যায়। এই তো আমাদের অঙ্ক শেষ পর্যায়ে। দেখো যে 1 বাই কস, বলো এই 1 বাই কসে কি লেখা যায়? 1 বাই কসে লেখা যায় সেক, আর থিটা হচ্ছে এ মাইনাস এ মাইনাস সাইন থিটা বা কস থিটা। সাইন থিটা কস থিটা কি লেখা যায়? সাইন থিটা আর কস থিটা লেখা যায় টেন থিটা। দেখো দেখি আমাদের এই জিনিসটা প্রমাণ করতে বলছে না, যে সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস টেনে চলে আসছে এখান থেকে, সমান সমান আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো একবার সবাই দেখো, আশা করি তোমাদের যে তোমরা এই নোটটা বুঝে থাকো, এই নোটটা বুঝে থাকো আর সমহর বিশিষ্ট ভগ্নাংশ বুঝে থাকো, তাহলে তোমাদের কিন্তু যে 19তম অঙ্কটা করে ফেলতে পারবা। তো আসলে আমাদের যে 10, 19, 20 একই রকম, 20 নম্বর যে অঙ্কটি আছে ওই অঙ্কটি আমাদের সেম এতটুকু পর্যন্ত সেম থাকবে, এতটুকু পর্যন্ত সেম থাকবে। অর্থাৎ 20 নম্বর যে অঙ্কটা আছে সেখানেও কিন্তু আমাদের রুট ওভার আছে, ভগ্নাংশ আছে। ওই অঙ্কটাকে আমরা সলভ করতে গেলে একেবারে আমাদের এখান থেকে এতটুকু পর্যন্ত সবগুলো নিয়ে সেম, শুধু নিচে আসি আমাদের 2টা লাইন বাড়তি কাজ করতে হয়। তো আসো আমরা অঙ্ক নম্বর 20 করার চেষ্টা করি। আর আমি 20 করার সময় কিন্তু এতগুলো কথা আর বলবো না, শুধু অঙ্কটা লিখবো আর করতে থাকবো। আসো সবাই অঙ্ক নম্বর 20-এ আমাদের দেখো 20 নম্বর অঙ্কটা সেম 19-এর মতোই। তো স্যার শুধু লিখতে আসি, যেখান থেকে আবার তোমাদের বোঝানোর দরকার সেখান থেকে আমি আরেকবার বোঝানোর চেষ্টা করব নাকি। তো ঠিক আছে, চলো আমাদের পরবর্তী 19-এর মতো আমরা করে ফেলি। লেফট সাইডে কী আছে? আমাদের লেফট সাইডে আছে sec a প্লাস 1 আর ডিভাইড বাই sec a মাইনাস 1। তাহলে বলো আমাদের হরের অনুবন্ধী করতে হবে sec a মাইনাস 1 আছে, তাহলে আমার অনুবন্ধী হবে sec a প্লাস 1। তোমরা গুণ করে ফেলি, যে
সেকে প্লাস ওয়ান, সেকে প্লাস ওয়ান, সেক টুটা লিখে দিবে যে সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করে। তাহলে আমাদের আমরা এখানে কি লিখতে পারি, আমাদের এখানে লিখতে পারি আমরা যে একে যদি ওয়ান এ ধরি, একে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি লেখা যাবে, লেখা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে সেকে প্লাস ওয়ান, সেকে প্লাস ওয়ান কী লেখা যাবে, লেখা যাবে সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার। আর আমরা এখান থেকে ওয়ান উপর থেকে স্কোয়ার না দিলেও হবে, কেন না দিলেও হবে, যে আমাদের একদম বাড়তি করতে হয়। দেখো আমাদের এখান থেকে একটা সূত্র মেনে যায় যে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান কী লেখা যায়, নিচে তো এতক্ষণ জেনে গেছো, আমাদের 6 নম্বর সূত্র লেখা যাবে টেন স্কোয়ার থিটা দেখা যাবে। আর উপরে হচ্ছে কত, আমার উপরে হচ্ছে আমার সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো আমরা একইভাবে যে বর্গমূলটাকে উভয় পাশে দিয়ে দিই, উভয় পাশে তো দিয়ে দিই, কী হবে এখান থেকে রুট ওভার যে সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার আর রুট ওভার টেন স্কোয়ারে নাকি। তো দেখো আমাদের এতটুকু একেবারে সেম আগেরটার মতোই, এই জন্য স্যার বেশি কথা বললাম না, স্কোয়ার রুটের কাটাকাটি চলে যায় আমাদের। তাহলে আমাদের থাকতেছে এখানে কি, আমাদের থাকতেছে এখানে সেকে প্লাস ওয়ান ডিভাইড বাই টেন এ। দেখো আমাদের আগে কথা চলে আসছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরাও ঠিক এখানে আগের মতো লিখে ফেলতে পারি সেকে ডিভাইড বাই টেন এ আর ডিভাইড বাই ওয়ান বাই টেন এ। দেখো এতটুকুতে কারো সমস্যা থাকার কথা না। এখন দেখো আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে কটে প্লাস কসেকে। এখন লক্ষ্য করে দেখি এই যে ওয়ান বাই টেনে কী লেখা যায়, ওয়ান বাই টেনে কিন্তু কটে লেখা যায়। দেখো তাহলে বুঝে গেছে আমার একটা কিন্তু অলরেডি চলে আসছে, শুধু আসে না কিন্তু কোসেকটা, তার মানে বুঝে গেছে আমাকে এই যে প্লাসের ওই পরের পরটা নিয়ে কাজ করা লাগতেছে না, শুধু কাজ করা লাগবে এটা নিয়ে, সেক আর টেনকে নিয়ে। এখন দেখো টেনটি কী লেখা যায় আর সেকটি কী লেখা যায়, যেমন আমরা সেককে লিখতে পারি ওয়ান বাই কস্টে লিখতে পারি, একইভাবে টেন কী লিখতে পারি, আমরা টেনকে লিখতে পারি ওই সাইন থিটা বাই কস থিটা, তাহলে উপরেও কস আসতেছে নিচেও কস আসতেছে আর প্রশ্নের সাথে মিল থাকতেছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে সেকটাকে লিখতে পারি ওয়ান বাই কস থিটা, আর টেনটাকে আমরা কি লিখতে পারি, টেনটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আর এখানে আমরা ওয়ান বাই টেনে কি লিখতে পারি, আমরা ওয়ান বাই টেন লিখতে পারি কট থিটা লিখতে পারি। তা দেখো এখানে যেহেতু অনুপাত আকারে আছে, প্রথম ভগ্নাংশ যেভাবে এবার বসে থাকবে ওয়ান বাই কস থিটা, আর বাঘটা যখন গুণ বানাতে তখন সংখ্যার দিক বাদিক হবে, এক্ষেত্রে কস চলে আসবে আমার উপরে, আর আমার এই সাইনটা থাকতেছে কোথায়, সাইনটা থাকতেছে আমার নিচে, আর এখানে আসতেছে কত আমার এই যে প্রথম ভগ্নাংশ যেভাবে সেভাবে লেখা যাবে, আর এটাকে লেখার সময় বাঘটা যখন গুণ হয়ে যাবে সংখ্যা বিভূতকরণ হবে, আর প্লাস কটের কটে। দেখো আমাদের এখান থেকে এই যে কষে কষে কাটাকাটি চলে যায়, তার কে থাকতেছে ওয়ান বাই সাইনে, ওয়ান বাই সাইন, আর এখানে প্লাস কটে। আর আমরা সবাই জানি ওয়ান বাই সাইন মানে কি, ওয়ান বাই সাইন মানে কোসেক থিটা, তার কি লেখা যাবে কোসেক থিটা প্লাস কট থিটা। দেখো আমাদের এটি হচ্ছে ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড, তাহলে আমি লিখতে ফেলতে পারি রাইট সাইড, প্রমাণিত আমার। হ্যাঁ, তাহলে আমাদের 20 নম্বর অঙ্কটিও শেষ। এখন আসি আমরা আমাদের আগের যে 11 থেকে যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো করতে আসি আমরা। তো ঠিক আছে, তোমরা উঠাই নাও আর আমাদের 11 নম্বর অঙ্কতে আসো। আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে অঙ্ক নম্বর 12। অঙ্ক নম্বর 12 করার আগে তোমাদের আমি একটা কথা বলে নিই, আমাদের 12 থেকে 16 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, 12 থেকে 16, 12, 13, 14, 15, 16, এই 5টা অঙ্ককে আমরা এক নিয়মে করে ফেলতে পারি। শুধু একটা কথা মনে রাখবা, কীভাবে কথা মনে রাখবা, ওই স্যার বললাম যে তোমাদের মাঝে মধ্যে থাকে কিন্তু নোট লিখে দেবো, ওই নোটটা মনে রাখবা, তোমাদের অঙ্কগুলো অনেকটা ইজি হয়ে যাবে। তো এখানকার নোটটা হচ্ছে এরকম, মানে প্রথম ভগ্নাংশের লব বা হরের অনুবন্ধী দ্বিতীয় ভগ্নাংশের লব বা হরে থাকে, অর্থাৎ প্রথম যে ভগ্নাংশ আছে এখানে লব অথবা হর একটা দেখো, যেখানে কোথাও দুই পদ আছে কিনা, দেখো এখানে হর দুই পদ আছে, কোসেক মাইনাস ওয়ান, এই কোসেক মাইনাস ওয়ানের অনুবন্ধী কি আমাদের পরবর্তী ভগ্নাংশে আছে কিনা, সেটা লবে থাকুক হরে থাকুক আছে কিনা বলো, কোসেক মাইনাস ওয়ান
কোসেক প্লাস 1 অনুবন্ধী আকারে আছে না? আমি তোমাদের কথা বুঝতে পারছি কিনা? অর্থাৎ প্রথম ভগ্নাংশ যা থাকবে এই ভগ্নাংশের অনুবন্ধী যদি দ্বিতীয় ভগ্নাংশের হরে থাকে, স্যারের অনুবন্ধী বোঝাচ্ছি লব অথবা হর, এটা যে কোনো একটা অনুবন্ধী পরবর্তী ভগ্নাংশের লব বা হর যদি থাকে তাহলে আমরা শুরুতে লসাগু করে ফেলব। তোমরা একটু লিখে রাখো, কারণ আমি আরেকবার বলতেছি, প্রথম ভগ্নাংশের লব বা হরের অনুবন্ধী দ্বিতীয় ভগ্নাংশের লব বা হরে থাকলে শুরুতে লসাগু করতে হবে। আশা করি সবার নোটটা লিখে রাখছো। আমি আবার বলতেছি, কি বলছি, প্রথম ভগ্নাংশের লব বা হরের অনুবন্ধী লব বা হরের অনুবন্ধী যদি দ্বিতীয় ভগ্নাংশের লব বা হরে থাকে তাহলে শুরুতে লসাগু করতে হয়। তো দেখো, তাহলে আমি শুরুতে লসাগুটা করে ফেলি। আমার লেফট সাইডে কি আসতেছে? আমার লেফট সাইডে আসতেছে আমার কোসেক ডিভাইড বাই কোসেক মাইনাস 1 প্লাস কোসেক ডিভাইড বাই কোসেক প্লাস 1। তাহলে আমরা দেখতে দেখতেছি যে কোসেক মাইনাস 1 অনুবন্ধী পরবর্তী ভগ্নাংশে আছে, তাহলে আমরা শুরুতে লসাগু করে ফেলি। তাহলে শুরুতে লসাগু হলে কী পাবো আমরা? কোসেক প্লাস 1 কোসেক মাইনাস 1। এ আর এর লসাগু করলে কত পাবো? কোসেক প্লাস 1 পাবো আর কোসেক মাইনাস 1 পাবো। তো এখন লেখা হয় আমরা যে এই কোসেক প্লাস 1 দিই, এদিকে ভাগ দিই, তাহলে কোসেক মাইনাস 1 কোসেক মাইনাস 1 কাটাকাটি চলে যাবে, থাকবে কি কোসেক প্লাস 1। এটা দ্বারা লবকে গুণ করে দাও, কোসেক ইন্টু কোসেক প্লাস 1, অর্থাৎ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। অর্থাৎ অনেকে এটা বুঝে না, দেখে মনে রাখবে এইভাবে, এখানে কোসেক প্লাস মাইনাস 1 আছে, এখানে কোসেক মাইনাস 1 আছে, এটা মনে মনে কাটা থাকবে আমার কোসেক প্লাস 1, এটা দিয়ে উপরটাকে গুণ করে দাও। একইভাবে দেখো এখানে প্লাসের প্লাস, দেখো এখানে কোসেক প্লাস 1 আছে, এখানে কোসেক প্লাস 1 আছে, তাহলে মনে মনে ধরো এটা আর এটা কাটা, তাহলে কে থাকতেছে কোসেক মাইনাস 1, তো এটা দ্বারা উপরটা গুণ করে দাও। তো কত হবে? কোসেক ইন্টু কোসেক মাইনাস 1। একেবারে শুধু, তাই না? লসাগুটা একেবারে শুধু। এখন দেখো আমাদের এখানে আমরা কি করতে পারি, আমাদের এখানে আমরা দেখো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস, এটা আমরা রেখে দিলাম, আমরা উপরে কাজটা করে ফেলি। উপরে কী লেখা যাবে? কোসেক দি কোসেকের মূল্য কী হবে? কোসেক স্কোয়ার থিটা প্লাসের প্লাস, আবার এই কোসেক দিয়ে 1 গুণ করে কী লেখা যাবে? কোসেক এ। দেখো এই কোসেক দিয়ে কোসেকরে গুণ করলে কোসেক স্কয়ার হবে, প্লাসের প্লাস, কোসেক দিয়ে 1 গুণ করলে কী হবে? কোসেক এ। এই যে এখানে প্লাসের প্লাস, আবার কোসেক দিয়ে কোসেকরে গুণ করলে কী লেখা যাবে? লেখা যাবে কোসেক স্কয়ার এ, আর প্লাসে মাইনাসে মাইনাস, কোসেক দিয়ে 1 গুণ করলে কত হবে? কোসেক এ। আমাদের এতটুকু মনে হয় তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। এরপর দেখো, এরপরে আসছে আমাদের যে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, কী লেখা যাবে? এদিকে লেখা যাবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখো, এখান থেকে কোসেক আর এখানকার কোসেকটা কি করতে পারি? কেটে ফেলতে পারি। তাহলে আমাদের এখানে কি আসতেছে? আমাদের এখানে আসতেছে, নিচে আসতেছে, ওখানে 1 লেখা লাগে না, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা কি লেখা যাবে? এটা লেখা যাবে কট স্কোয়ার থিটা। আর উপরে কি লেখা যাবে? দেখো কোসেক স্কোয়ার এখানে একটা আছে, আবার এখানে একটা আছে, যোগ করতে আছে, এখানে একটা এখানে একটা, যোগ করার সময় পাশাপাশি কি লেখা যাবে? 2 কোসেক স্কোয়ার এ। আমাদের এতটুকু মোটামুটি আমাদের যদি বুঝে থাকো, লক্ষ্য করো, তাহলে আমি শুধু কী করলাম? এখানে লসাগু করলাম, লসাগু করে হর দিয়ে বা লব দিয়ে গুণ করলাম, তারপর আমি কী করলাম? কোসেক দিয়ে এদিকে গুণ করলাম, আবার প্লাসে প্লাস বসালাম, কোসেক দিয়ে এদিকে গুণ করলাম, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখান থেকে কোসেক আর এখানকার কোসেক প্লাসে একটা মাইনাস একটা কাটাকাটি যায়, আর থাকতে কোসেক স্কোয়ার, এই কোসেক স্কোয়ার, এখানে একটা কোসেক স্কোয়ার আছে, আবার এখানে একটা কোসেক স্কোয়ার আছে, যেহেতু আমরা যোগ করতেছি তাহলে পাশে বসবে 2 কোসেক স্কোয়ারে, আর নিচে কোসেক স্কোয়ার মাইনাস 1 কী লেখা যাবে? কট স্কোয়ার লেখা যাবে। দেখো আমার টার্গেটটা কিন্তু সেকে আসতে হবে। দেখো এই 2 সেক স্কোয়ারে দেখো আমরা অলরেডি একটা 2 পেয়ে গেছি, তো 2টা যখন পেয়ে গেছি, দেখো আমরা কোসেক স্কোয়ার কী লিখতে পারি বলো দেখি? দেখো 2টাকে আমি একটু সরাই ফেলি, 2টাকে আমি এখানে নিয়ে আসলাম, এখান থেকে এখানে
থাকা যে কথা এখানে থাকা একই কথা, তো আমি নিয়ে আসতে। এখন বলো কোসেক স্কয়ারে কী লেখা যাবে? কোসেক স্কয়ারে লেখা যাবে 1/sin স্কয়ারে। আর এখানে আসলে কত আমার কটকে কী লেখা যাবে? কটকে আমরা লিখতে পারি কোসেক স্কয়ার θ/sin স্কয়ার থিটা। এখন আমাদের এখানে এই টু প্রথম ভগ্নাংশ যেভাবে আছে এইভাবে, আর বারটাকে যখন গুণ হবে তখন সাইন স্কয়ার যাবে উপরে, আর কোস স্কয়ার থাকতেছে আমার নিচে। এখান থেকে এটা কাটাকাটি যায়, তাহলে কি থাকতেছে 2 কোসেক স্কয়ারে। আর 1/কোসেক স্কয়ার কি লেখা যায়? 1/কোসেক স্কয়ার লেখা যায় সেক স্কয়ার। দেখো আমাদের এটা প্রমাণ করতে বলছে, আমাদের জিনিসটা চলে আসছে। তো আমাদের সমান সমান রাইট হ্যান্ড সাইড। তোমরা শুধু এতটুকু মনে রাখবা, ও যদি লবের বা হরের অনুবন্ধী যদি পরবর্তী ভগ্নাংশের লবে বা হরে থাকে, তাহলে তোমরা শুরুতে লসাগু করে ফেলবা। এই যে নিয়মটা মনে রাখবা, তুমি 12 থেকে 16 সবগুলো অঙ্ক করে ফেলতে পারবা। তো এখানে তোমরা তুলে নাও। এরপর আমি তোমাদের এখান থেকে 12 থেকে 16-র মধ্যে আমি আরও একটা করার চেষ্টা করতে তোমাদেরকে, যেটা আমি দেখি আরেকটা করা যায় কিনা। আসো পরবর্তী অঙ্কের মধ্যে আমাদের 12 থেকে 16 একই দাসের অঙ্ক। 12 নম্বরটা সলভ করলাম, 13 নম্বরটা রেখে 14 নম্বরে আসলাম। 13 নম্বরটা তোমরা অবশ্যই নিজ প্রসেসটাই করার চেষ্টা করবে। দেখো এই যে 14 নম্বর যে অঙ্কটি আছে, লক্ষ্য করো যে কোসেক -1 কোসেক +1, অর্থাৎ প্রথম ভগ্নাংশে যে কোনো লব্য হরের অনুবন্ধী যদি দ্বিতীয় ভগ্নাংশে লব্য হরে আছে কিনা, এই তো আছে, এই মাইনাস প্লাস। তাহলে আমরা কী করতে পারি? শুরুতে লসাগু। তো দেখো আমার লেফট সাইডে লিখে ফেললাম। লেফট সাইডে কী লেখা যাবে? 1/কোসেক -1 ডিভাইড বাই 1/কোসেক +1। তাহলে আমরা শুরুতে কী করতে পারি? শুরুতে আমরা লসাগু করতে পারি। তো লসাগু হলে কত হবে? লসাগু করলে হবে কোসেক +1 কোসেক -1। তাহলে এখানে কোসেক -1 আছে, এখানে কোসেক -1 যে কাটাকাটি থাকে কি কোসেক +1। তাহলে কি লেখা যাবে? 1 ইন্টু কোসেক +1 মাইনাসের মাইনাস। এখানে দেখো এখানে কোসেক +1 আছে, এখানে কোসেক +1 আছে, তাহলে এটা কাটা থাকবে কি 1 ইন্টু কোসেক -1। তাহলে আমরা এখন এখানে কী করতে পারি? আমরা এখন এখানে উপরে যে এখানে a + b ইন্টু a - b কী লেখা যাবে? এটা লেখা যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর 1 দ্বারা কোসেকের গুণ কি লেখা যাবে? কোসেকে +1 দ্বারা 1 গুণ করলে কত হবে? 1। একইভাবে মাইনাসের মাইনাস 1 দ্বারা কোসেকে গুণ করে কত লেখা যাবে? কোসেকে মাইনাসে মাইনাসে প্লাস 1 দিয়ে 1 গুণ করলে কত হয়? 1 দিয়ে 1 গুণ করলে হয় 1। তাহলে আমাদের এখানে দেখো যে এখানে এই যে কোসেক আর কোসেক কাটাকাটি চলে যাচ্ছে। আর তাহলে উপরে কি থাকতেছে? আমার উপরে আমার থাকতেছে এখানে 1 এখানে 1, কি লেখা যাবে? 2 লেখা যাবে। আর কোসেক স্কয়ার মাইনাস স্কয়ারে দূর করে ফেললাম আমি, কোসেক স্কয়ার -1 কি লেখা যাবে? এটা লেখা যাবে কোটেক স্কয়ার a। এখন লক্ষ্য করো যে আমি ওই আগের মধ্যে 2টাকে সরাই ফেললাম। 2টাকে এখান থেকে সরাই ফেলি, কি লেখা যাবে? 2 এখানে, তাহলে 1/কোটেক স্কয়ার a। এখানে থাকা যে কথা 2টা এখানে চলে আসে একই কথা। তো দেখো এখানকার আমার 2 আর 1/কোটেক কি লেখা যাবে? 1/কোটেক লেখা যায় tan স্কয়ার a, যেটা আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি কি লিখতে পারি? সমান সমান রাইট সাইড প্রমাণিত, অর্থাৎ 12, 14। একইভাবে আমি এখন তোমাদেরকে 16 নম্বরটা করে দেখাচ্ছি। একই ক্যাটাগরি দিয়ে 12 থেকে 16 সবগুলো অঙ্ক একই ক্যাটাগরির। আসো অঙ্ক নম্বর 16। অঙ্ক নম্বর 16 লেফট সাইড কত আমাদের? tan a ডিভাইড বাই sec a +1 মাইনাস sec a মাইনাস tan a -1। দেখো যে এই অনুবন্ধী এখানে আছে, তাহলে আমরা শুরুতে কি করতে পারি? শুরুতে আমরা লসাগু করে ফেলতে পারি। তাহলে লসাগু কত হবে? sec a +1 আর ইন্টু tan। দেখো এখানে এটা আছে, এখানে এটা আছে, কাটা তাকে থাকে tan, আর tan দিয়ে tan এর গুণগুলো কত হবে? tan স্কয়ার a মাইনাসের মাইনাস। দেখো এখানে tan আছে, এখানে tan আছে, থাকে কি এখানে sec a +1, আর এখানে কি থাকে? তোমরা কি লিখতে পারি? sec a -1 ইন্টু sec a +1। আবার লক্ষ্য করো tan এ কাটাকাটি চলে গেলে কি থাকবে? sec a +1, আর sec a +1 দ্বারা sec মাইনাসের গুণগুলো করতে হবে sec a -1 ইন্টু sec a +1। এখন আমরা এখানে কি লিখতে পারি? নিচে লিখতে পারি আমরা sec a +1
10a, এখানে ইন্টু 10 দিই, ব্র্যাকেট না দিয়ে এখানে ইন্টু দিই আমরা, ইন্টু। আর দেখো এখানে কি থাকতেছে আমার, এখানে প্রথম পদ 10 স্কোয়ার a। এখন লক্ষ্য করো তোমরা এখানে যে আমরা কিন্তু এখানে লিখতে পারি, দেখো a প্লাস বি, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। এরপর আসতে আছে আমার কে এখান থেকে 10 স্কোয়ারে মাইনাস এ মাইনাস, আর সেক স্কোয়ার মাইনাস ওয়ান কি লেখা যাবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানকে লেখা যায় 10 স্কোয়ার থিটা। আর উপরে নিচে আসতে আছে কত, আমার নিচে আসতে আছে আমার সেকে প্লাস 1 ডিভাইড বাই 10। এখন লক্ষ্য করে এখান থেকে উপরে কত 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, তো 10 স্কোয়ার কাটা গেলে কি থাকে, থাকে 0, আর নিচে 4 থাকবে, লিখে ফেললাম। আর আমরা সবাই জানি শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করলে রেজাল্ট আসবে 0, আর আমার রাইট সাইড কত 0, তাহলে আমরা দেখে ফেলতে পারি সমান সমান রাইট সাইড। তাহলে আমাদের মনে করা যে আমাদের অঙ্ক নম্বর 16 শেষ। তো ঠিক আছে, আমরা এরপরে পরবর্তী অঙ্কটা করব। আশা করি সবাই বুঝতেছ।